সেদ্ধ হয়ে যাওয়ার পর পানি ফেলে আবার সেদ্ধ করে নিতে হবে, যাতে কলার কষ ভাবটা না থাকে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কলার মোচাটা পাটায় বেটে নিয়েছি। তো চলুন এবার চলে যাই কলার মোচাটা রান্না করার প্রসেসে। কলার মোচা রান্না করার রেসিপি তেমন আহামরি কোনো বিষয় না, যে কেউ অনেক সহজে ও পারফেক্টলি রান্না করে নিতে পারে। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব রসুন বাটা, বাটা গরম মশলা, আদা বাটা, এগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন প্রায় গলে যাবে তখন দিয়ে দেব লবণ, গুঁড়ামরিচ, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব। এরকম কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিব চিংড়ি মাছের শুটকি। আপনারা চাইলে মাছটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি যখন এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, এটা কিন্তু চিংড়ি মাছের শুটকি দিয়েই রান্না করা হয়েছিল আর এটা খেতে অসাধারণ হয়েছিল। তাই কিন্তু আমি আপনাদের চিংড়ি মাছের শুটকিটাই প্রেফার করব বেশি। মশলাটা